أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم. وعن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصبر ثلاث: الصبر على الطاعة، والصبر على المعصية، والصبر على المصيبة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আবেদা জাকিরা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে প্রতি সপ্তাহের ন্যায় আজও এই দর্সে তাফসিরে আমরা আসতে পেরেছি। মালিক আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সিহহত আফিয়াতের সাথে মৃত্যু পর্যন্ত আমাদেরকে দ্বীনের মজলিসে জুড়ে থাকবার তৌফিক দান করেন। সূরাতুল বালাদ কোরআনুল করিমের তরতিব হিসাবে 90তম সূরা, 90 নম্বর সূরা, 20টি আয়াতের ছোট্ট একটি সূরা আলোচনা চলতেছিল। সূরাটি মাক্কি একটি সূরা, বিধানাবলীর কোনো সূরা নয়। উপদেশমূলক কিছু কথা এই সূরার মধ্যে রব্বে করিম আলোচনা করেছেন। সূরার শুরুতে রব্বে করিম শপথ করেছেন, শপথ করে বলতেছেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের মধ্যে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। এই দুনিয়াটি একটি পরীক্ষার হল, ইমতিহান গাহ এবং আখিরাতের উপার্জন ক্ষেত্র। দুনিয়ায় যারা আমল সুন্দর হবে, পরজগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে ভালো প্রতিদান পাবে। দুনিয়ায় যদি কারো আমল খারাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবেন, জাহান্নামে জ্বালাবেন। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? যারা জান্নাতি তাদেরকে বলে আসহাবুল মাইমানা, ডানপন্থী। যারা জাহান্নামী তাদেরকে বলে বামপন্থী, আসহাবুশ শিমাল, কোরআনের ভাষা। শিমাল মানে বাম, বামপন্থী। আমরা ডানে না বামে? সবাই ডানে তো? আল্লাহ মৃত্যু পর্যন্ত ডানে থাকবার তৌফিক দাও। পৃথিবীতে রব্বে করিম আমাদেরকে ছেড়ে দিয়েছেন ঠিক,
বাকি আমাদের প্রতিটি গতিবিধি তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি দেখেন সর্বদা। রব্বে কারীম এটাই জানান দিচ্ছেন, বান্দা যেন বেপরোয়া না হয়ে যায়, উদাসীন না হয়ে যায়, আমল ছেড়ে না দেয়। অনেকে ইবাদত করতে 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 পরে কোথায় কার জন্য ইবাদত করি, কাকে ডাকি সে তো আসে না, নৈরাশ হয়ে যায় অনেকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার এক রিসালার মধ্যে লিখতেছেন, এক ব্যক্তি, এক বুজুর্গ দীর্ঘদিন যাবত তাহাজ্জুদ পড়লো, সব ইবাদত করে, কোন নামাজ ছাড়ে না, নফল, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যা আছে সব। একদিন সে বলতেছে, এতদিন যাবত আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তো শুনেন না, কই আল্লাহ তো সাড়া দেন না আমার ডাকে। তার দিলে আসলো, আল্লাহ তাআলা তো আমার ডাকে সাড়া দেন না, আর ডাকবো না। মনে মনে আসলো, আবেদ, আলেম তো না। তো প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের পরে জিকির করে। আজকে সে জিকির করে না। হঠাৎ করে শেষ রাত্রে শুনে গায়েব থেকে আওয়াজ আসতেছে, অদৃশ্য ঘোষক তাকে ডেকে বলতেছে, কিরে বান্দা, প্রতিদিন তো আল্লাহকে ডাকো, আজকে কেন তুমি ডাকতেছো না? বান্দাটা বলে, ডাকলাম তো পেলাম কি? ডেকে তো কিছুই পেলাম না, এই জন্য নিয়ত করেছি আর ডাকবো না, যাকে ডাকি সে তো শোনে না, কত আর পিছনে ঘোরা যায়। আওয়াজ আসে, আরে বান্দা, প্রতিদিন যে তোমাকে ডাকার তৌফিক দান করছেন, এটাই তো তোমার ডাকের সাড়া, এর চেয়ে বড় সাড়া আর কি চাও? এর চেয়ে বড় মকবুলিয়ত, কবুল, ইবাদত কবুলের একটা বড় নিদর্শন গত সপ্তাহের তাফসিরে আসা কবুল হয়েছে যার, এই সপ্তাহে তিনি তাফসিরে আসতে পেরেছেন। লাগাতার কন্টিনিউ কোন কাজ করা, কোন ইবাদত করা, এটা বোঝা যায় আমার আগের ইবাদত কবুল হয়েছে। এটা অনেকে বুঝে না, এজন্য নৈরাশ হয়ে যায়, আর কত দিব, আর কত করব, আর কত করব, আর কত, আর কত না। এই যে তুমি বারবার দিচ্ছ, তোমার দান ইখলাস থাকার কারণে কবুল হইতেছে। তাফসিরে আসবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমাদের আশা বসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। যাত্রা কবুল হবে, আগামী সপ্তাহ আবার আসবে। আর যদি আসতে না পারি তাহলে বুঝতে হবে আমার কোথাও ত্রুটি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলগুলোর কদর করবার তৌফিক দেন। এই ফিতনা ফাসাদের সময় এই মজলিসগুলো অনেক দামি। হতে পারে একটি মজলিস, এই মজলিসের ভালোবাসা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। কারণ সব মানুষ একদিকে ছুটছে, আপনারা একদিকে আছেন। অনেক যুবক এখন ইন্টারনেটে ব্যস্ত আছে, টিভি স্ক্রিনে ব্যস্ত আছে, বিভিন্ন দুনিয়ার খেল তামাশায় ব্যস্ত আছে। কিন্তু কিছু কোরআনের প্রেমিক যুবক এই গোয়ালটেক মসজিদে সব কিছুর মায়া ত্যাগ করে বসে গেছে। তৌফিক দিলেন কে? যে মা বোনেরা আসছেন তাদের প্রতিবেশী অনেক মা বোন ঘরে আছে, ওনারা আসতে পারেন নাই। আল্লাহ তাআলা কিছু মা বোনকে এনেছেন, শুকরিয়া আদায় করা দরকার যে এই ফিতনা ফাসাদের সময় আল্লাহ আমাকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করেছেন, কোরআনের ক্লাসের ছাত্র হওয়ার তৌফিক দিয়েছেন। আমার নিয়ত যদি সহি থাকে, এই যে যাওয়া আসা ফেরেশতা আপনাদের পায়ের নিচে পড় বিছিয়ে দেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আমি যে পরিমাণ মহিলা তাফসিরে দেখতে চাই, এ পরিমাণ মহিলা এখনো হয় নাই।
আমার যেমন আশা, হুজুর আপনি দেখেন না তো, আমার একটা স্বপ্ন ছিল গোয়াল থেকে এই তাফসিরের দিন সপ্তাহে প্রতি সপ্তাহ শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে তাফসিরের পয়েন্টগুলোতে যে আসা শুরু হবে, হ্যাঁ মানে কালো বাহিনী, ওই র্যাব যখন প্রথম বের হয়েছিল, হ্যাঁ এখানে মাথায় একটা বাধা, এখনো তো মনে হয় ড্রেসে এটাই আছে নাকি, অনেকদিন যাবত এই রাস্তাঘাটে র্যাব টেপ বেশি দেখা যায় না, এখন তো পুলিশেরই রাজত্ব বেশি, পুলিশ নাকি আর্মিরেও পিটায়, আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এত শক্তি সাহস। যাক, এমন পরিস্থিতিতে কোনো পুলিশ মসজিদ মাদ্রাসাকে নিয়ে কথা বলা, যারা আর্মিরে কান ধরে উঠবস করাইতে পারে, এমন লোক যদি উলামায়ে কেরামকে নিয়ে কটূক্ত করে, এটা আশ্চর্যের কিছু না। তো র্যাব যখন প্রথম বের হইছে, তখন দেখতাম রাস্তায় ওই যে খুব সুন্দর দেখা যাইত কালো বাহিনী যেদিকে যাইতো, আর খুব ডর লাগতো যে গুলি করে দেয় কিনা। শুনতাম এরা নাকি পাইলেই গুলি করে, ক্রস ফায়ার, এমন একটা আতঙ্ক ছিল। তো এক পোশাক, আমার একটা আশা ছিল মোবাইলগুলো একটু চেক দিয়ে অফ করে দিই, যদি এখনো কারো চালু থাকে, এগুলো ডিস্টার্ব করে, নিজেরটা নিজে অনেকের খেয়াল না থাকতে পারে, বন্ধ করে দেন মোবাইলটা। কোরআনের মজলিসের জন্য এটা মজলিসের আদব, যত ব্যস্ততাই থাকুক ভাই, চক্ষু বন্ধ হলেই ব্যস্ততা শেষ, ঠিক না বেঠিক? আমি হাজারো ব্যস্ত, হুজুর আমার জরুরি ফোন, এই জরুরি ফোনটা আপনি রিসিভ করার আগে যদি আজরাইল চলে আসে, তখন ওইটা জরুরি হবে, এটা আর জরুরি থাকবে না। এজন্য আমরা 1 ঘন্টা যারা কোরআনের মজলিসে বসে, আমরা মনে করব যে আমাদের এটাই সবচেয়ে দামি, কোরআনের আজমত দিলে নিয়ে বসি, কোরআনের হুকুকের মধ্যে এটার একটা হক, কোরআনকে সম্মান করা, কোরআনের আজমত, কোরআনের সম্মান দিলে থাকা। এখন তো কোরআনের সম্মান কমে গেছে, টিভির সম্মান বেড়ে গেছে, ঠিক না বেঠিক? হুজুর কিভাবে বলতেছেন আপনি মুসলমান হয়ে এত খারাপ কথাগুলো? এখন দেখবেন বুয়াকে দিয়ে টিভির যে ওই যে গিলাফ আছে, কাভার আছে, রিমোটেরও কাভার থাকে, হ্যাঁ চামড়ার কি বলে কাপড়ের বানানো থাকে। সাউন্ড হচ্ছে না? সাউন্ড কি আমি পিছিয়ে গেছি এই জন্যে? এটা একটু সামনে দিয়ে দেন, শরীরটা দুর্বল লাগতেছে তো। দেখেন তো এটার কি ব্যাটারি সব ঠিক আছে? আচ্ছা এখন দেখেন তো ঠিক আছে কিনা। আমি আগেইছি একটু আগে, তো আমি পিছনে ছিলাম অনেক দূরে। মহিলাটা দেখেন একটু, ওই যে আসতেছে মুসলিম ভাই, আপনিও শিখে ফেলবেন, দুজনে শিখে রাখবেন করে। ওই যে যেহেতু আপনি প্রধান হেডমাস্টার, তো আপনি এত সহকারী মাস্টার, ঠেকাল কাম চালাইব। এখন হেড অফিসারের সামনে যদি সহকারী এসে কাজ করে, এটা বেইজ্জতি। আল্লাহু আকবার। একটু তাসবিহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সবাই, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের বসাকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। কি যেন বলতেছিলাম, মনে আছে? মহিলাদের আশা, হ্যাঁ মহিলা বাহিনী। গোয়ালটেকের মধ্যে একটা কালো বাহিনী দেখতে চাই, কালো বাহিনী। এরা মানে একদম এই যে আশা, মহিলারা যদি হাত মোজা পা মোজা পরে হিজাবের সাথে একসাথে এই মহিলাদের একটা আনাগোনা হয়, মহিলারা তাফসিরে আসেন এবং যান, এটার একটা প্রভাবে অনেক বোরকাহীন মানুষ বোরকা নিয়ে নিবে। আসতে বলেন কেন? আপনারা চান না এই এলাকার সব মা বোন বোরকাওয়ালা হয়ে যাক? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হবে তারাই যাদেরকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবেন। ইচ্ছা করলেই পারবে না। জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে জান্নাতের খাতায় নাম উঠানো অতটা সহজ না, অতটা সহজ না। এটা যদি শক্তির বলে পারা যেত,
শক্তির মাধ্যমে যদি জান্নাতের তালিকায় নাম লেখানো যেত, তাহলে তো আবু সুফিয়ান সে 10 বছর পরে না 22 বছরের মাথায় আবু সুফিয়ান মুসলমান হয়েছে। 22 বছরের মাথায় নবীর ইসলাম কালিমা দাওয়াত দেওয়ার পরে 22 বছরের মাথায় মেয়ে আগে মুসলমান, অনেক শক্তিধর। বদরে যুদ্ধ করেছে রাসূলের বিরুদ্ধে, উহুদে যুদ্ধ করেছে রাসূলের বিরুদ্ধে, সমস্ত যুদ্ধগুলোতে অংশগ্রহণ করলো। 8ম হিজরিতে, এরপরে যখন ওই সন্ধি চুক্তি হলো হুদাইবিয়ার, তখনও আবু সুফিয়ান মুসলমান হন নাই। ফাতহে মক্কার সময় আবু সুফিয়ান মুসলমান হয়েছে, ফাতহে মক্কায়। তো যদি শক্তির ভিত্তিতে জান্নাতের তালিকায় উঠা যেত, 22 বছর আগেই উঠতো, ঠিক না বেঠি? শক্তিতে হয় না, সম্পদের মাধ্যমে যদি হতো। আবু লাহাবের সম্পদ কম ছিল না, আবু জেহেল ধনাঢ্য কম ছিলেন না, পারতেন, পারত, তারা পারে নাই। বহু সম্পদশালীরা পারে নাই, জাহান্নামী হয়েছে। রেশতা বংশ পরম্পরার কারণে যদি জান্নাতের তালিকায় নাম উঠে যেত, আবু তালেবের নামটা উঠে যেত বহু আগেই, কিন্তু উঠে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যখন হয়ে যায়, আদনা থেকে আদনা বান্দার নামও জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের তালিকায় উঠে যায়। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। হেদায়েত চাইতে থাকেন, নামাজের মধ্যে সব সময় আমরা হেদায়েত চাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রভু হে আমাদেরকে সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ। মুস্তাকিমের ব্যাখ্যা কি? মুআদ্দিন ইলাল জান্নাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাকিমের ব্যাখ্যা করেছেন, সিরাতে মুস্তাকিম হলো ওই পথ, মুআদ্দিন ইলাল জান্নাহ, যে পথ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এটাকে সিরাতে মুস্তাকিম বলে। বারবার চাওয়া, 5 ওয়াক্ত, অনেকে মুসলমান হয়েছে হেদায়েত পেয়ে গেছি, না, এটাই হেদায়েত না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্তই আমাদের পথ পাওয়া দরকার, ঠিক না বেঠি? বহু মুসলমান জাহান্নামে যাবে, বহু নামাজি জাহান্নামে যাবে, বহু শহীদ জাহান্নামী, বহু দানবীর জাহান্নামী, অনেক নামাজি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, জাহান্নামের মধ্যে একটি উপত্যকা আছে, ওয়াদিন ফি জাহান্নাম। তাফসীর ইবনে কাসিরে আছে, জাহান্নামের একটি উপত্যকা, পাহাড় বিরাট বড়। এত কঠিন উপত্যকা, ওই জাহান্নামের উপত্যকাটা, ওই জাহান্নামটা আরো সহজে বলতে পারেন এটাও একটা জাহান্নাম, নাম হলো ওয়াইল। এটা এত মারাত্মক, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, অন্যান্য জাহান্নামগুলো আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ, আমাদেরকে যদি কোনো কারণে তুমি জ্বালাইতে চাও, জাহান্নাম বলতেছে, আমাদেরকে যদি জ্বালাও, আমাদেরকে যদি তুমি শাস্তি দিতে চাও, তাহলে অন্য জাহান্নামে শাস্তি দিও, এই ওয়াইল নামক জাহান্নামে আমাদেরকে শাস্তি দিও না। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। বুঝেন ওয়াইল নামক জাহান্নামটা কত ভয়ানক। তাফসীর ইবনে কাসির সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওখানে এই আয়াতের ব্যাখ্যায় আছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, দৈনিক 1-2 বার না, এই ওয়াইল নামক জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নামগুলো রবের কাছে আশ্রয় প্রার্থনা করে দৈনিক 400 বার। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হায় 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 হায়, 400 বার আছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এই 400 বার আশ্রয় প্রার্থনা করে এমন ওয়াইল নামক জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামটা আমি রেখেছি লিল মুসাল্লিন, নামাজীদের জন্য। নাউজুবিল্লাহ। আজকে থেকে সবাই নামাজ ছেড়ে দিব, সব এতদিন নামাজ পড়তাম। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হাবিব আমার, আপনার উম্মতদেরকে
জানিয়ে দেন ওয়াইল নামক জাহান্নাম আমি নামাজীদের জন্য রেখেছি। তবে কোন নামাজীদের জন্য? দুই শ্রেণীর নামাজীর জন্য রেখেছি। সব নামাজীর জন্য ওয়াইল নামক দোজখ নয়। নাম্বার 1, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নাম্বার 2, আল্লাযীনা হুম ইউরাউন। 1 নম্বর নামাজি দেখবেন কিছু লোক আছে, আচ্ছা বাজে কয়টা? 1:30, জোহরের নামাজ 1:30 না? আচ্ছা ওয়াক্ত ক্যালেন্ডার দেখে, স্থায়ী ক্যালেন্ডার, মোবাইলে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে দেখে জোহরের ওয়াক্ত 3:35 শেষ। কথার কথা 3:35 জোহরের ওয়াক্ত শেষ, মাত্র 1:30। আচ্ছা পড়বো না। একটু পরে আরেকজন ভাই নামাজ পড়ছেন ঘরের দিকে 2টা, ও এখনো 1.5 ঘন্টা আছে, পড়বো না। আছে না নাই? পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে অলসতাটা বেশি, মহিলাদের মধ্যে নামাজের অলসতা বেশি। এরা ওয়াক্তের শেষে যখন ওয়াক্ত যায় 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 বাপ 10 মিনিট 15 মিনিট আছে, তখন তাড়াতাড়ি সব রান্না বান্না ফেলে হাবি যায়। জোহরের নামাজ তো এটা কিছু মহিলা আছে এরা সারা বছর 3:30টায় পড়ে, ওয়াক্ত থাকলেও 3:30টা, ওয়াক্ত গেলেও 3:30টা, রান্না বান্না করে এরপরে গোসলে গিয়ে স্টার্ট দেয় 1-1.5 ঘন্টা ঝর্ণার পানি, শহরের বা সরকারি পানি ছেড়ে দিল। কারণ 1.5 কেজি দিয়ে গোসল করলেও বছরের মাসের শেষে বিল পানির 300 টাকা, আর যদি 1.5 মণ দিয়ে গোসল করে তাও পানির বিল 300 টাকা। মেপে মেপে তো আর দিতে হয় না, এই জন্য কোনো আনলিমিটেড, বাস যার যতটুকু লাগে, আধা ঘন্টা 50 মিনিট লাগে গোসল টোসল করে, এরপরে আবার চুলের ফ্যাশন করতে করতে আরো 1 ঘন্টা, সবকিছু করে হঠাৎ করে যদি নামাজি হয়, আম্মু নামাজ পড়ছো, মেয়ে এসে লোক উফ তাড়াতাড়ি করে গিয়ে দাঁড়াইলো, বাস 4 মিনিটে 12 রাকাত। এ ধরনের নামাজের সংখ্যাই বেশি। অলস, নামাজ সময় মতো পড়ে না, পুরুষ জামাতের ইহতিমাম করে না, এক শ্রেণী আছে না নাই? আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলতেছেন যারা নামাজে অলস, নামাজ কাজা করে না কিন্তু নামাজে অলস, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামে জ্বালাবেন। নাউজুবিল্লাহ। আলসামি করে নামাজ পড়ে তাদেরকে যদি ওয়াইল নামক জাহান্নামে জ্বালান, আর যারা কাজা করে তাদেরকে কই জ্বালাবেন বুঝেন? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য। নাম্বার 1, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে, নামাজ থেকে উদাসীন হয়ে যায়, নামাজকে ভুলে যায়। নাম্বার 2, আল্লাযীনা হুম ইউরাউন, দেখেন না নামাজি আছে না, দেখানোর জন্য এক শ্রেণীর লোক দেখানোর জন্য নামাজ পড়ে, দেখানোর জন্য নামাজ। আল্লাযীনা হুম ইউরাউন, দেখানোর জন্য নামাজ পড়ে। এই 2 শ্রেণীর নামাজের জন্য আল্লাহ জাহান্নাম রাখছেন। আল্লাহ আমাদেরকে সময় মতো তোমার জন্য নামাজ পড়ার তৌফিক দাও, বলেন আমিন। মহিলা সবাই যদি পর্দায় উঠে যায় সমস্যা আছে কোনো? আল্লাহ তুমি এই এলাকার সমস্ত মা বোনদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে তুমি পর্দায় উঠিয়ে দাও। এই জন্য পুরুষের মেহনতের চেয়ে মা বোনদের মেহনত বাড়াতে হবে। হ্যাঁ, ঘরে ঘরে গিয়ে বহু ভাবির সাথে আপনাদের খাতির আছে, ভাইয়ের সাথে খাতির নেই, তো ভাবিদের সাথে সম্পর্ক আছে। প্রতিবেশী একজন আরেকজনের সাথে, একজন আরেকজনের বাসায় আসে, কথা বলে ঘন্টার পর ঘন্টা, একে অপরকে দাওয়াত দিলেন। সব মহিলারা 10 জন 12 জন এভাবে এক সপ্তাহ নতুন নতুন কিছু মহিলা নিয়ে আসবেন। যদি যে পয়েন্টগুলো আছে এখানে জায়গা না হয়, ইনশাল্লাহ জায়গার ব্যবস্থা করব আমরা, ঠিক আছে না? ইনশাআল্লাহ জায়গার অভাব নাই, জায়গার ব্যবস্থা হবে। আপনারা আসতে থাকেন, দেখি কদ্দুর পারেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। তাফসীর মাহফিল এই জামানায় অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, তবে ছেড়ে দেন নাই। তিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছেন। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে খালি খাতাও জমা দিতে পারে,
ঠিক না বেঠি? শুনিয়েছিলাম সম্ভবত আপনাদের মনে আছে, অনেক দিন আগে আমার মাদ্রাসায় পিচ্চি একটা ছেলে ছিল, ছোট্ট একটা বাচ্চা। হ্যাঁ, পরীক্ষার হলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, ও ভালো করে লিখতেছে না, মানে যে জামাতে পড়ার ওই বয়স হয় নাই। তো স্যার গিয়ে বলতেছে, কিরে সিফাতুল্লাহ নাম ছিল, ওই গাজীপুরের ওদিকে বাড়ি, সিফাতুল্লাহ। কিরে তুমি লেখো না? কয় স্যার আমি লেখলেও পাস, না লেখলেও, আমি লেখলেও ফেল, না লেখলেও ফেল। মানে তার একটা অবস্থা, মানে কানা তো মনে মনে জানা, প্রশ্ন দেখে হয়তো বুঝছে বেশি পারবে। স্যার কিছু বলতেছেন না, সেই 3 ঘন্টা আল্লাহর বান্দা বসে থাকে, পরীক্ষার হলের মধ্যে বসে থেকে সময় পার করে তারপরে খাতা জমা দিয়ে আসে। এমন অনেক ছাত্রই আছে, পরীক্ষা নেই, পরীক্ষা নেওয়ার পরে অনেকে ফেল করে, আবার অনেকে পাশ করে। একই সাবজেক্ট, কেউ পায় 65, কেউ পায় 101, 100 থেকে 101 এমন নম্বরও পায়, মানে কিছু বাড়তি দেওয়া হয়, বোনাস। আমাদের মুফতি দেলোয়ার শাহ হুজুর, উনি এক সাবজেক্টে ওনার এক ছাত্রকে 100-র মধ্যে 101 নম্বর দিছিলেন। আমার উস্তাজে মুহতারাম 100-র মধ্যে 101 নম্বর দিছিলেন ওনার এক ছাত্রকে। এমন আছে অনেক সময় হুজুররা মানে খুশি হইয়া বুঝান যে তোমার উপর অনেক খুশি, কিন্তু যে ফেল করে, এমন ছাত্র আছে ফেল করে, পরীক্ষার হলে তাকে উস্তাদ কিছুই বলেন না, ঠিক না বেঠি? ধরেন না, মারেন না, কাটেন না, কোনো শাস্তি দেন না। ফলাফল বের হওয়ার পরে যাদের ইমদাদি খানা থাকে, ইমদাদি খানা কাকে বলে? ওই যে মাদ্রাসায় ফ্রি খাবার, এই ফ্রি খাবারটা নেওয়ার জন্য মাদ্রাসায় নির্দিষ্ট একটা নাম্বার আছে। দারুল উলুম দেওবন্দ সহ মাদারিসে কওমিয়া, যেগুলো কওমি মাদ্রাসাগুলো তো জনগণের টাকায় চলে না। কওম মানে তো সম্প্রদায়, জাতি, জাতীয় মাদ্রাসা, মাদারিসে কওমিয়া, বুঝতেছেন? যত কওমি মাদ্রাসা আছে সবগুলো আপনাদের, টাকা দিলেও আপনাদের, না দিলেও আপনাদের। সুবহানাল্লাহ বলবেন। আমি তো এক মাদ্রাসার নায়েবে মুহতামিম, আপনারা শত শত মাদ্রাসার পরিচালক। যত মাদারিসে কওমিয়া সব আপনাদের। এগুলো ওই যে ভিক্ষা করে করে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলে। অনেকে বলে ওই যে টাক্কু পুলিশ, হ্যাঁ, কুষ্টিয়ার মধ্যে আপনারা শুনে থাকবেন, এরা বলে এই মাইক নিয়ে রাস্তার পাশে ভিক্ষা করে এই জনগণের টাকায় মাদ্রাসার মধ্যে এগুলো নাকি দেমাগ ধুলাই করে, মগজ ধুলাই করে। আগে নাউজুবিল্লাহ বলেন না, শুনেন, ঠিকই মগজ ধুলাই করে। আমি বলি মাদারিসে কওমিয়া আসলে মগজ ধুলাই করে, নাস্তিকবাদ থেকে মগজ ধুলাই করে আল্লাহর একাত্মবাদ দিলের মধ্যে বসায় দেয়, ঠিক না বেঠিক? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মুসলমানের বাচ্চা ঢোকার পরে নাস্তিক হয়ে ফিরে, মাদারিসে কওমিয়ার মধ্যে নাস্তিকের বাচ্চা ঢোকার পরে হাক্কানি আল্লাহ ওয়ালা হয়ে ফিরে। আমরা ধুলাই করি মগজ, তুমি ভুল বলো নাই, মগজ ধুলাই করি। তবে তুমি যেটা বুঝাইতে চাইছো এটা না, আমরা অন্যভাবে ধুলাই করি। আমাদের কাছে নাস্তিকরা এসে ভালো হয়ে যায়, আমাদের কাছে মদখোর এসে মদ ছেড়ে দেয়। এই এলাকার একটা ছেলে, নাম বললে আপনারা চিনবেন, যুবক ছেলে আমার কাছে গেছে, যে বলতেছে হুজুর, আমার মুসল্লি আমাকে মোহাব্বত করে, আমার কাছে বলতেছে হুজুর আমি ড্রাগ বলে এটাকে, মদ, ড্রাগের কি একটা আরেকটা কি কইলো, কি যেন একটা ইংলিশ বলো, ড্রিঙ্ক না আরেকটা কি বলছিল, বাকি আমি বুঝছি যে নেশা, হ্যাঁ, মদ এরকম কি একটা আছে। ওইটা আমি পরে তাকে জিজ্ঞেস করার পরে সে বাংলায় বললো এই নেশায় সে জড়িত। এরপরে বিভিন্ন মোবাইলের মধ্যে বিভিন্ন ফিল্ম দেখে বিভিন্ন কিছু, আমি তারে আমল দিলাম, আলহামদুলিল্লাহ এখন সব কিছু ছেড়ে দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যুবক ছেলে ফজরের নামাজটাও তার মিস হয় না, আমাকে প্রতিদিন ফোন করে। এই গত সপ্তাহ তো প্রায় প্রতিদিনই ফোন করে আমি জিজ্ঞেস করি নামাজ পড়ছেন? ওই দিন মাগরিবের নামাজের পরে ফোন করলো, আমি বলছি নামাজটা পড়ছেন? হুজুর নামাজটা এখনো পড়তে পারি না, আমি পড়ে নিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না?
তো আমগুর কাছে এলে তো মদ ছাড়ে, তোমাদের কাছে গেলে মদ ধরে। আসতে বলেন কেন? আমাদের কাছে আসলে দুর্নীতিবাজ ভালো হয়ে যায়, দাড়ি নাই দাড়ি রেখে দেয়, বেপর্দা পর্দায় উঠে। আর তোমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আগে মাথায় কাপড় দিলে এখন সব খুলে। আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। মাদারিসে কওমিয়া, জাতীয় মাদ্রাসা, তিরস্কার করে কয় বাপমার সন্তান যেগুলো গবেট ওগুলো নাকি মাদ্রাসায় মাদারিসে কওমিয়াতে পড়ে। মাদারিসে কওমিয়াতে গবেট পড়ে, এর মাথার মধ্যে কতটুকু মগজ আছে আমার সামনে আনলে আমি দেখতাম, মাথাটা বাড়ি দিয়ে। যতটুক জেহেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুফতি সাহেবকে দেয়, আমার কথা বলি না। 2 বছর ইফতার পড়ুয়া একজন মুফতি ইফতার এই ফতোয়া গবেষণার জন্য যতটুকু মেধা খরচ হয়, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন এতটুকু মেধার দ্বারা 15 জন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হইতে পারে। গবেট গিয়ে মুফতি হবে, হ্যাঁ, এত সহজ। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আসল কথা হলো কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, প্রত্যেক পাত্র থেকে তাই বের হয় যা তার মধ্যে আছে। ও যে একটা গবেট, নিজে নির্বোধ। আমি আমার বাবার জানাজা পড়াতে পারবো, সুবহানাল্লাহ। আমি বলেছি মাহফিলের মধ্যে, আমি বলছিলাম হ্যাঁ, এই ধরনের 1-2টা পুলিশ অফিসার যদি এখন জানাজার ইমামতির দায়িত্ব না নেয়, যেভাবে বাংলাদেশে নাস্তিক মুরতাদ বাড়তেছে, কোন হাক্কানি উলামায়ে কেরাম তো তাদের জানাজা পড়াবে না। তাদের জানাজা এরা না পড়াইলে পড়াবে কে? ঠিক না বেঠিক? শেখ ফজলে নূর তাপসের মতো কোরআন সুন্নাহকে নিয়ে কটূক্তিকারী মেয়র যদি মারা যায়, জানাজা পড়াইতে হবে না, টাক করে আনা হবে। মুসলমানের সন্তানের জানাজা তো সে পড়াবে না, টাক করে এসে পড়াইবে। আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। কারণ সব জায়গায় তারা পার করাই দিতেছে, জানাজাও তো তারাই পার করাবে। মৃত্যুর পর একটা কে পার করাবে দেখা যাবে। মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা জনগণের পয়সায় চলে ঠিক, ভিক্ষা করে পয়সায় চলে ঠিক, চাঁদা উঠাই চলে এটাও ঠিক। তবে মনে রাখবে আজকে যারা কওমি মাদ্রাসাকে বলো চাঁদাই চলে, মাদারিসে কওমিয়া চাঁদাই চলে, জনগণের চাঁদা জনগণের থেকে উঠিয়ে নিয়ে জনগণের সন্তানদের পিছনে ব্যয় করে, আর তোমরা জনগণের পকেট থেকে নিয়ে বিদেশে পাচার করো। ঠিক না বেঠিক? তোমরাও চাঁদাবাজ, আমরাও চাঁদাবাজ, আমরাও চাঁদা উঠাই। আমরা চাঁদা উঠাই আমার মাদ্রাসায় যারা দান করেন, মাঝে মাঝে চাউলের বস্তা দেন। 123 জন ছাত্র আমার মাদ্রাসায় চলতেছে। একমাত্র মাদারিসে কওমিয়া এমন মাদ্রাসা যেগুলো জনগণের থেকে চাঁদা উঠায়, এটার ওপেন হিসাব মানুষের সামনে পেশ করে, ওপেন হিসাব দেয়, পেশ করতেছে মানুষের কাছে। জনগণের টাকা জনগণের পিছনে ব্যয় করতেছে। আমরা চাঁদাবাজ, ঠিক আছে, আমাদের কাছে মানুষ দান করে, আমাদের হাতে এসে দিয়ে যায়, মানুষ দিয়ে তারপরে আবার বলে হুজুর এই বছর করোনার জন্য যাকাতের পয়সা বেশি দিতে পারলাম না, আপনার মাদ্রাসার জন্য আরো বেশি দেওয়ার নিয়ত ছিল, মাফ চাইতেছি, হুজুর মনে কিছু নিয়েন না। আমাদেরকে টাকা দিয়ে আমাদের কাছে মাফ চায়, আর তোমাদেরকে টাকা দিয়ে তোমরা যখন চলে যাও তোমাদের জন্য দোয়া করে, আল্লাহর আরশ কাঁপতেছে, আল্লাহ লানত করুক তোর উপরে। ঠিক না বেঠিক? সাদা তো তোমরাও নাও, আমরাও নেই। আমাদের জন্য তো দিয়ে আরো হাত ঘষে দোয়া করে, আরো মাফ চাই, হুজুর কম দিলাম। আর তোমরা চাঁদাবাজি করো, কয় মরতো যদি, মরলে হাততালি দেয়, মরছে রে চাঁদাবাজ। ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। মাদারিসে কওমিয়ার সন্তানদেরকে এখনো জনগণ মাথার তাজ মনে করে, মাথার মুকুট মনে করে, আর তোমাদেরকে জনগণ বিভিন্ন প্রাণীর নামের সাথে উপমা দেয়। ঠিক না বেঠিক? বলবো না, নামগুলো আমি কমো না, কুত্তা, ডেশ ডেশ ডেশ, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন কিছু আছে তোমাদের নামের সাথে লাগায়, বাকিটি কইলাম না। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আর কবে বুঝবে? বুঝার জন্য শরম থাকা লাগে। আল্লাহর পয়গম্বর বলেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, ও বান্দা যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো।
তোমার যদি লজ্জা না থাকে তুমি নামাজ ছাড়তে পারো, তোমার যদি লজ্জা না থাকে মসজিদের বিরুদ্ধে কথা বলতে পারো, তোমার যদি লজ্জা না থাকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারো, তোমার যদি লজ্জা থাকে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারো না। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। মাদারিসে কওমিয়া জনগণের কাছ থেকে নেয়, এটার একটা নীতিমালা আছে, কারা খাবে কারা খাবে না। পরীক্ষায় পাশ করলে মাদ্রাসায় ফ্রি খানা যে দেই আমরা, এটার জন্য একটা গড় নাম্বার আছে, গড়ে 65 নাম্বার পাইতে হবে। 65 নাম্বার প্রত্যেক সাবজেক্টের মধ্যে গড়ে যদি থাকে তাকে মাদ্রাসা থেকে ফ্রি খাবার দেওয়া হয়, নয়তো ফ্রি খাবার নেই, কিনে খাইতে হইব, এভাবে নিয়ম। কিন্তু পরীক্ষার হলে তো এগুলো প্রয়োগ হয় না, এগুলো প্রয়োগ হয় ফলাফল প্রকাশের পর, বুঝতেছেন? পরীক্ষার হলে কারো খানা বন্ধ হয় না, পরীক্ষা চলাকালীন খানাও চলে। পরীক্ষার 1-2 সপ্তাহ পরে যখন ফলাফল আসে তখন গিয়ে খানা বন্ধের মাসলা, দৌড়াদৌড়ির মাসালা, দরখাস্ত লেখে আবার ওয়াদা করে হুজুর সামনে ভালো করে করব, এই সেই বিভিন্ন ঘোরায়া ফিরায়া সাইন টাইন নিয়ে অভিভাবক দেখায় বিভিন্ন সুপারিশ করে আবার জারি করা হয়, এগুলো পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া এটা আমাদের জন্য ইমতিহান গাহ, পরীক্ষার হল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বলেন না, এটা বলার জায়গা না। অন্যথায় যখন বলছে হাত ভেঙে দিব, সাথে সাথে আল্লাহ তাআলা হাতটা ভেঙে দিতে পারতেন। কিছুই বলে না, কিছুই বলে না। তবে আল্লাহর আযাব দেওয়ার ভূমিকা মুকাদ্দিমা শুরু হয়ে গেছে। ভূমিকা সব জিনিসের একটা ভূমিকা আছে না, মুকাদ্দিমা শুরু হয়ে গেছে। মুকাদ্দিমা কি? হাক্কানি উলামায়ে কেরামকে আল্লাহ উঠায় নিতেছেন। এটা হলো আল্লাহর আযাব যে আসবে তার ভূমিকা। মারাত্মক অশনি সংকেত বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে, মারাত্মক অশনি সংকেত, বড় বিপদ বাংলাদেশের উপর আসতেছে। এর দলিল উলামায়ে কেরাম মারা যাচ্ছেন। আমার উস্তাদ মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব হুজুর বলেছিলেন যে জাতি তার উলামায়ে কেরামের ইজ্জত করে না, উলামায়ে কেরামের আজমত যাদের দিলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আযাব পাঠাবার জন্য তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ উঠায় নেন, প্রিয় বান্দাদেরকে নিয়ে নেন। তোমরা আমার বান্দাদের ইজ্জত করো না, এদেরকে নিয়ে নিলাম। এজন্য আমি বলি, আজকে শাইখুল ইসলাম আল্লামা শফি আহমদ শফি নাওয়ারাল্লাহু মারকাদার মৃত্যু নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এক শ্রেণীর দরবারি মৌলবি গিয়ে মামলা করতেছে আমাদের হাক্কানি উলামায়ে কেরামের নামে। দেখছেন না আপনারা, পত্রিকায় আসতেছে, পত্র পত্রিকার মধ্যে আসতেছে। অনেকের মনে যে হুজুররা হুজুর মেরে ফেলায়। আরে আমাদের কওমি মাদ্রাসা আমাদের উস্তাদদের জন্য জান দিতে শিখায়, জান নিতে শিখায় না। আমরা আমাদের উস্তাদদের জন্য জান দিয়ে দিতে পারি। আমরা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। হযরত আলী ইবনে আবি তালেব বলেছিলেন, যার কাছে আমি কোরআনের একটি অক্ষর শিখেছি তার জন্য আমার শরীরের চামড়া কেটে যদি জুতো বানিয়ে দেই, ওই এক অক্ষরের ঋণ আমি আলী শোধ করতে পারবো না। এটা তো আমাদের ইলম। আমরা আলীর থেকে শিক্ষা পাই, আমাদের শরীরের চামড়া কেটে আমাদের উস্তাদদের জুতা বানিয়ে দিতে আমরা প্রস্তুত। মারবো তো পরের কথা। দরবারি কিছু মৌলবি গিয়ে মামলা করে, তারা গিয়ে মামলা করে ওই জুনায়েদ বামনগরী সাহেবের বিরুদ্ধে মামলা করে, মামুন সাহেব আরো বিভিন্ন উলামায়ে কেরাম অনেক প্রায় 30-36 জনের বিরুদ্ধে মামলা করছে। তারা শফি সাহেবের মৃত্যুতে জড়িত। আমি বলবো আজকের এই তাফসীর মাহফিল থেকে যদি মামলা করতে হয়, শেখ ফজলে নূর তাপস, কুষ্টিয়ার তানবীর পুলিশ অফিসার, এ ধরনের উলামা বিদ্বেষী নাস্তিক মুরতাদদের নামে মামলা করা দরকার। এদের কটূক্তির কারণে আজকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে উঠায় নিচ্ছেন, ঠিক না? মৃত্যু তাদের কারণে হইতেছে, এরা ইজ্জত না করার কারণে হচ্ছে। যোগ্য আলেমের ইজ্জত আমরা করতেছি না, মামলা তো তাদের বিরুদ্ধে হবে। উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা হয় কেন? আল্লাহ সঠিক বুঝার তৌফিক দাও, বলেন আমিন। সবগুলোর বিচার হবে কখন? মরার পরে। আয়াতে কারিমা, আয়াহসামু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, এত লম্ফজম্ফ মনে করো তোমার উপর শক্তিধর কেউ বুঝি নাই। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে কেউ তাকে দেখে না?
আলাম নাজআল লাহু আইনাইন, চক্ষু দুইটা কি তোকে বান্দা আমি দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, জিহ্বা এবং ঠোঁট দুটা কি তোকে আমি দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন। নাজদুনের এক ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, নাজদুন বলা হয় মায়ের স্তনকে। আল্লাহ বলতেছেন, ও বান্দা, তুই ভূমিষ্ঠ হওয়ার পরে তোর কোনো খাবার ছিল না, তোর মায়ের স্তনের মধ্যে যে আমি আল্লাহ তোর জন্য খাবার রাখলাম, এটার জ্ঞান, এই উপলব্ধি, এই দুধটা কিভাবে পান করতে হবে, ওই দিকেও তো তোকে আমি আল্লাহই পথ দেখাইছি। ছোট্ট ছেলে বান্দা, মুরগির রান তোর মুখের মধ্যে ঢুকতো না, কর্মা পোলাও বিরিয়ানি তুই খেতে পারতি না, ঠান্ডা দুধ যদি তোর মুখে দেওয়া হয় তোর সর্দি নিমোনিয়া হবে, গরম খাবার দিলে জিহ্বা পুড়ে যাবে, দাঁত নাই, শক্ত খাবার খেতে পারো না, মারিও তখনও শক্ত হয় নাই, কে খাবে রে বান্দা? তোর জন্মের আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে তোর খাবার রিজার্ভ করে রেখে দিলাম, এরপরেও চিনলি না রে আমি কেমন আল্লাহ? চিনলি না রে আমারে বান্দা? 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রাখলাম, মায়ের ঋতুস্রাব বন্ধ করে নবীর সাথে কানেকশন করে বান্দা তোকে আমি পেটের মধ্যে খাবার পৌঁছাইলাম। সব মানুষ মুখ দিয়ে খায়, মায়ের ঋতুস্রাবের কানেকশনটা তোর মুখের সাথে দিতে পারতাম, আমি আল্লাহ দেই নাই। কারণ রে বান্দা, জন্মের পরে যখন তুই ভূমিষ্ঠ হবি, আস্তে আস্তে যখন তুই বুঝতে শুরু করবি, আমি আল্লাহ নামের তাসবিহটা তুই এই জবানে বলবি, যে জবান দ্বারা আমার আল্লাহ পাক জাতের পবিত্র নাম যে জবানের মধ্যে আসবে, ওই জবানটাকে তোর জন্মের আগে আমি ঋতুস্রাবের নাপাক রক্ত দ্বারা নাপাক করতে পারি না। আমি আল্লাহ জবানকে পাক রাখলাম আমার পাক নামের বরত্ব বর্ণনা করার জন্য, আর তুই ওই জবান দ্বারা আমার বিরুদ্ধে কথা বলস। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, জিহ্বাটা কি তোর বাপের দেওয়া রে? জিহ্বা কি তোর বাপের দেওয়া? বলদ, জিহ্বা দিয়েছেন কে? বাক শক্তি দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমার মায়ের স্তনের দিকে পথ দেখাইলাম আমি আল্লাহ। ফালাকতাহামাল আকাবা, এত লালন পালন বান্দা করলাম, এত আদর তোকে করলাম, মায়ের দিলের মধ্যে আমি তোর প্রতি দরদ ভরে দিলাম, বাবার অন্তরের মধ্যে আমি তোর প্রতি দয়া দিয়ে দিলাম, ঠিক না বেঠি? এই যে বাবা এত টাকা পয়সা উপার্জন করে সব সন্তানের জন্য, ঠিক না? মা যদি মায়ের মনে আল্লাহ তাআলা সন্তান, বোনদেরকে দেখেন, ছোট ভাই থাকলে প্রস্রাব পায়খানা করলে শীতের রাত্রে পরিষ্কার করে বোনেরা করে না, ভাবিরা করে, কে করে? দাদি নানিও দিনে করে, রাতের বেলায় ঠান্ডা কনকনে শীতে করেন কে? বোঝা যায় বোনের দিলের মধ্যে যে দয়া মায়ের দিলের মধ্যে সমান। যদি বোনের দয়াটা আল্লাহ মাকে দিতেন, তাহলে মা রাত্রে বেলা আমরা ফালায়াত হয়ে চলে যেত। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বুঝলি না, তোর মা তোকে এত আদর করে, এই আদরটা তো আমি আল্লাহ তোর মায়ের দিলের মধ্যে ঢেলে দিয়েছি, তোর মার অন্তরের মধ্যে তোর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিলাম। তুই আস্তে 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 আঁটি আঁটি পা পা করে বড় হলি, তোর নিজস্ব কোনো ইনকামের ব্যবস্থা নাই, বাবার ব্যাংকের খানা আমি তোর জন্য জারি করে দিলাম, ঠিক না বেঠি? বাবার ব্যাংকের ফ্রি খাওয়া খা, তুই খাইবি, পড়বি, আর আমি আল্লাহ নামের তাসবিহ পড়বি, এটা ছিল তোর কাজ। এখন তুই বাপের হোটেলে খাস আর টাঙ্কি মারুস, মৃত্যুর পরে হিসাব দিতে হবে, ঠিক না বেঠি? পাই তো পাই। এজন্য আল্লাহ পয়গম্বর বলেন, আমি আল্লাহ হিসাব নিব, যৌবনের হিসাব নিব, শাবাবিহি ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু। যৌবনে তোমার কামাই নাই, যৌবনে বাপের হোটেলে খাও, আর যুবলীগের মধ্যে জড়াও, বাপের হোটেলে খাও আর যুব দলের মধ্যে জড়াও,
মাস্তানি করো, রংবাজি করো, চাঁদাবাজি করো। হায় হায় হায়, যৌবনকে কোথায় ব্যয় করলা বান্দা? আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যৌবনটাকে যদি ইবাদতের মধ্যে, সিজদার মধ্যে ব্যয় করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশরে আরশের ছায়ায় আমি নবীদের সাথে তোর জায়গা করে দিব। চান তো যাইতে? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ফালাকতাহামাল আকাবা, আল্লাহ সব কিছু দিলেন। আল্লাহ বলতেছেন একটা ঘাটি আছে মৃত্যুর পরে, ওই ঘাটিটা পাড়ি দিতে হবে। ঘাটি পাড়ি দিতে পারবে কারা? কয় ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করবে যারা। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, কষ্ট ক্লেশের দিনে যে ব্যক্তি মিসকিনকে, দরিদ্রকে খানা খাওয়াবে। আও মিসকিনান যা মাতরাবা, ধুলোয় দোষরত ব্যক্তি, ধুলোবালি মিশ্রিত ব্যক্তি, মিসকিন, একেবারে মাটিতে পড়ে আছে, পথহারা শিশু, এদেরকে উঠে নিয়ে আসবে, এদেরকে পড়ালেখা করাবে, এই এতিমগুলোর মাথায় হাত বুলাবে, এদের খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো যারা করবে তারা ওই গাঠি পার হয়ে যাবে। তবে শর্ত, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, আজকের আয়াত, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, ওই কাজগুলোর সাথে 1 নম্বর ঈমান থাকতে হবে। ঈমান নাই নামাজ পড়লাম, কাজ হবে না। ঈমান নাই পর্দা করলাম, ঈমানের মধ্যে ভেজাল। আমি পর্দা করি ঠিক, কিন্তু পীর বাবার পায়ে গিয়ে সিজদা করি, এমন অনেক মহিলা থাকতে পারে। বোরকা পরে সব ঠিক আছে, আমার তাফসীরেও আসে, আবার পীরের মাজারেও যায়, আট্টশীতেও যাইবো, চন্দ্রপাড়ায়ও যাইবো, দেওয়ানবাগিতেও যাইবো, হুজুর হেনেও ভালো লাগে, এনেও ভালো লাগে, সব জায়গায় যাই। থাকতে পারে, অস্বাভাবিকের কিছু না। পীরের সাথে দেখা দেয়, পীর ফু দিয়ে দেয়, কত জায়গায় ফু দেয়, আল্লাহ হেফাজত করো, বলে না আমি। জায়েজ আছে এগুলো? এই যে গেল ঈমান নষ্ট, ঈমান নষ্ট। আমার পর্দা বেকার, আমার নামাজ বেকার, আমার রোজা শেষ, আমার হজ শেষ, আমার যাকাত শেষ, সব বাদ যদি আমার ঈমান ঠিক না থাকে। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, শেষের দিকে আনছেন, কেমন যেন বুঝাইতেছেন আগের যে কাজগুলো করবে ওই কাজগুলো করে ওই সময় তুমি নাজাত পাবে যদি ওই কাজগুলো ঈমান মিশ্রণের সাথে হয়, ঈমানদারির সাথে হয়। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, তারা যেন ঈমানদারদের মধ্য থেকে হয়। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন বানিয়ে দাও, বলেন আমিন। ঈমানদার হওয়ার জন্য কি লাগবে? 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। সবকিছু হয় কার থেকে? সবকিছু করেন কে? অসুস্থতা দেন কে? সুস্থতা দান করেন কে? সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর। নাম্বার 2 রিসালাত। যত নবী রাসূল আছেন সমস্ত নবী রাসূলকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এমন না শুধু আমাদের নবীকে মানলাম, মূসাকে মানলাম না, দাউদকে মানলাম না, পূর্ববর্তী সমস্ত নবীদেরকে বিশ্বাস করে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করা। মনে থাকবে তো? এটা হলো রিসালাতের অর্থ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, আমাদের নবী। রিসালাত। নাম্বার 3, মৃত্যুর পরে আখিরাত আছে না নাই? এই পরজগতে বিশ্বাসী হওয়া, এটা হলো ঈমানের মৌলিক 3টা ভিত্তি। আর আমরা ওই যে কায়দার মধ্যে আপনারা পড়ছেন লম্বা লম্বা ওই যে লাল কায়দা, ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 3টার মধ্যে সব আছে, 3টার মধ্যে সব আছে। ওইটা হলো তাফসীলি কথা, এই 3টা হলো মৌলিক। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতার উপর ঈমান আনলাম, কিতাবের উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম। ওই কিতাব, ফেরেশতা এই সবগুলো রাসূলের মধ্যে আছেন, কারণ রাসূল মানতে হলে ফেরেশতা মানতে হবে।
রসুল মানতে হবে, ফেরেশতা মানতে হবে, রসুল মানতে হলে কিতাব মানতে হবে, সব এগুলোতে আছে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব হয় কার পক্ষ থেকে? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। ঈমানকে ঠিক করব তো ইনশাআল্লাহ। যারা কয় পীর বাবার উসিলায় হইছে, পীর বাবার দোয়ায়, বাবার ইশারায়, খাজারে তোর দরবারে বিলায় কুত্তা ফালবারে, ও সরি, হায় হায় রে, আল্লাহর দম খাজারে, আল্লাহর দম নবীরে দিয়া, আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর দম খাজারে দিয়া, নবীও গেলেন গায়েব হয়ে, নবীর দম খাজায় পাইয়া, খাজায় শুইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আরে বাবা রে বাবা, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আর টুনটুনা টুন হারমোনি বাজায় বাজায় আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর তাকে শিখান, যা বলতেছেন, মুহাম্মদ আমার চক্ষুটাকে ভালো করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, রে বান্দা, তোমার চক্ষু ভালো করার ক্ষমতা আমার নাই, তবে তুমি রব্বে কারীমের কাছে এইভাবে দোয়া করতে পারো, আল্লাহ তোমার প্যারা হাবিব মুহাম্মদ আরবির উসিলায় তুমি আমার দৃষ্টি শক্তি ভালো করে দাও। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে ভালো করে দিবেন। আল্লাহ ওনাদের উসিলায় কাজ হইতে পারে, ওনারা ডাইরেক্ট কিছু করতে পারেন না, বুঝতেছেন? আল্লাহ ওনাদের উসিলায় হইতে পারে, কিন্তু ওখানে গেলেই শাহজালালে পোলা দিয়ে দিব, অনেকের বিশ্বাস আছে। মাজারের মধ্যে গিয়ে দে, এটা করলে এটা হয়ে যাবে, অমুকে ছেলে দিছে, 16 বছর পর্যন্ত বাচ্চা হয় না হুজুর, তারপরে শাহজালালের মাজারে বেগম সাক্ষী নিয়ে গেলাম, ওখান থেকে আসার পরে বাবাই পোলা দিছে। বাবাই শুইছেন কখন? তোমার বউয়ের লগে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। খাজা বাবাই সন্তান দিতে পারে? সন্তান দান করেন কে? মনে রাখবেন, আকীদা, আকীদা নষ্ট হয়ে গেছে। সন্তানের মালিক আল্লাহ, সুস্থতা দেন কে? মুশকিল মুর্শিদ আমার তৈয়বশা, এটি বাজায়। ওই যে মাঝে মাঝে যাইতেছি মানিকগঞ্জের দিকে মাহফিলে শনিবার, মুর্শিদ আমার তৈয়বশা, হাজত মুশকিল কুশা, তিনি যে মোর নয়ন মনি, তিনি আমার শাহানশাহ। আর ডং 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 বাজে তালে তালে, ওরে বাবারে কি তাল! কয় কি? মুর্শিদ আমার তৈয়বশা, আমার মুর্শিদ হলো তৈয়বশা। তিনি কে? তার গুণ বর্ণনা করে, হাজত মুশকিল কুশা, তিনি সমস্ত সমস্যা দূরীভূতকারী। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান আছে? এরকম বহু বহু গজল গাইতেছে আর ঈমান যাইতেছে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। এজন্য ঈমানকে হেফাজত করি ভাই। ঈমান যদি ঠিক রেখে ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমল যদি কথার কথা একটু কমও থাকে, এক সময় না এক সময় জান্নাতে যাওয়া যাবে, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি, যে সাহাবী দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আবু যর গিফারি পয়গম্বরে আরবির কাছে বসে আছেন। মুসলিম জিলদে আউয়ালের হাদিস মুসলিম শরীফে আছে। হযরত আবু যর গিফারি বলেন, আমি গেলাম রাসূলের দরবারে, গিয়ে দেখি দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, তার গায়ে সাদা পোশাক, ওয়া আলাইহি সাওবুন আবিয়াজ। রাসূল সব সময় সাদা পোশাক পরতেন। যাদের আহলিয়া অনুমতি দেয়, পুরুষের জন্য সাদা পোশাকই পরতে হবে জরুরি না, যে কোনো কালার পরতে পারে, একেবারে লাল, একদম লাল আর কুসুমি রং, এই দুইটা ছাড়া বাকি যে কোনো কালার কাপড় আপনি পরতে পারেন। বেগমের মনোরঞ্জনের জন্য বিভিন্ন কালার টালার পরবেন। আমি বিয়ে করার পরে আমি তো সবসময় অধিকাংশ সময় সাদা পরি। এখন আহলিয়া বলতেছে কই বুড়া বুড়া লাগে। পরে আমি কিছু কালার কিছু দেখাই দেন, আপনি কালার কিছু আমাকে দেখান। পরে কয়েকটা নাম বললো, গিয়ে কি করবো, এই 5-7টা কালারিং জামা বানাইছি। ওয়াজ মাহফিলে সব সাদা পরি, এখানে তো আর বেগম নাই, বাসায় পরে পরে তারে দেখাই কালারিং। এখন আবার বলতেছে যে না,
কয়েকদিন কালারিং করার পরে কয় না সব সময় সাদা পরেন তো, সাদাটাই ভালো লাগে, সাদাই পরেন, এজাজত দিয়ে দিস। আহাব্বু থিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাওবুল আবিয়াজ। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবীর কাছে সবচেয়ে পছন্দনীয় কাপড় হলো সাদা কাপড়। নবীর সবচেয়ে পছন্দনীয় পোশাক ছিল সাদা। কালারিং সবুজ রঙ মাঝে মাঝে নবী পরতেন, বিভিন্ন কালার নবী পরতেন, কিন্তু সাদাটা নবীজির কাছে পছন্দনীয় ছিল বেশি, এবং নবী বেশি পরতেন সাদা কাপড়। এজন্য পুরুষ যারা সাদা পরবেন বেশি, যাদের সামর্থ্য হয় সাদা পোশাক পরবেন, কালারিং। আর বিবির মনোরঞ্জনের জন্য ওইটা করলে আরো বেশি সওয়াব হইব কালারিং পরলে। তবে আবার শরীয়ত বিরোধী কোনো কাজ এটার দ্বারা বেগমের মনোরঞ্জন করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বেগম বলল একটা টিভি কিনে দেন, দেওয়া যাবে? আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। রাসূল তো এমনি সুন্দর ছিলেন, সাদা মানুষ সাদা পরলে বেশি সুন্দর লাগে। কারণ কালা মানুষটাও তো সাদা পরলে সুন্দর দেখা যায়, মনে হয় চেহারা গ্লেজ দিতেছে। আর সাদা মানুষ সাদা পরলে ধবধবে সাদা খুব সুন্দর লাগে, ফর্সা যদি হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্দর মানুষ ছিলেন, সাদা পোশাক পরিহিত। হযরত আবু যর গিফারি বলেন আমি গেলাম, গিয়ে দেখি রাসূল ঘুমাচ্ছেন, সাদা পোশাক পরিহিত। আল্লাহর পয়গম্বরকে দেখে আসলাম, চলে আসলাম। আবার গেলাম, গিয়ে দেখি রাসূল উঠে বসছেন, ঘুম ভাঙছে। আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন আবু যর শোনো, জিবরাইল আমিন এসেছিল আমার কাছে, আমাকে একটি সুসংবাদ জানিয়ে গেল উম্মতকে জানানোর জন্য। আমার যে উম্মত বলবে আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঈমানটা নির্ভেজাল থাকবে, এই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। হযরত আবু যর গিফারি বলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ঈমানদার ব্যক্তি যদি চুরি করে, ঈমানদার ব্যক্তি যদি জিনা করে, তাও কি সে জান্নাতে যাবে? আল্লাহর পয়গম্বর বলেন হ্যাঁ আবু যর, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ঈমানদার ব্যক্তি চুরিও করে, যদি ঈমানদার ব্যক্তি জিনাও করে, তাও আল্লাহ তাআলা ঈমানের খাতিরে তাকে জান্নাত দিবে। এই টেন্ডারবাজ চাঁদাবাজ যেগুলো ছিল, এটি যদি তওবা করে নিত জান্নাতের একটা সুরত ছিল, ঠিক না বেঠি? তো এখন তো এমন এমন কথা বলতেছে, ঈমান হারা হয়ে যাইতেছে, একদম চিরকালের জন্য জাহান্নামী। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। আবু যর গিফারি কয় নবী কি বলেন? আবার প্রশ্ন করছেন, আবার নবী একই উত্তর দেন। তিনবার পর পর প্রশ্ন করলেন, তিনবারের মাথায় আল্লাহর রাসূল বলেন রাগিবান ফি আবি যর, আবি যর তোর নাকে ধুলা লাগুক, নাকে খদ্দে, তোর কাছে খারাপ মনে হতে পারে, আমার আল্লাহ তো এত দয়ালু, উনি যদি ইচ্ছা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের খাতিরে গুনাহগারকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। তবে এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর, ওই দয়াটা আল্লাহ আমাদের ব্যাপারে করবেন এর তো কোনো গ্যারান্টি নাই। এজন্য গুনাহমুক্ত জীবন গড়তে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তবে ঈমানের অনেক দাম। ঈমান এমন একটা জিনিস, জাহান্নামে জ্বলতে 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 যারা পরিমাণ ঈমান যার থাকবে, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে, ঈমানটা যদি থাকে। এজন্যই এখন সবার মিশন হইল ঈমান নষ্ট করার পিছনে। শয়তান দেখে যদি চুরিও করে, জিনাও করে, যা এক সময় জাহান্নামে জ্বলতে 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 অনেক জ্বললো, কিন্তু হাজারো জ্বলার পরে এক সময় গিয়ে তো সে জান্নাতে যাবেই। শয়তান কয় তাহলে আমি তো একা একা জাহান্নামে পড়ে থাকবো, শয়তান তো জাহান্নামে চিরকাল থাকবে। আর মুমিনের গুনাহগার যারা, ঈমানদার গুনাহগার যারা, তারা অস্থায়ী জান্নাতে জ্বলবে। আল্লাহ তাআলা ঈমানের খাতিরে তাদেরকে আবার মুক্ত করে দিবেন, জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। তো শয়তানের সঙ্গী কমে যাবে। এজন্য শয়তান জায়গায় জায়গায় এখন এমন কাজ করায় যাতে ঈমান নিয়ে আমরা কবরে যেতে না পারি। পীরের মাজারের অভাব নাই, রাস্তায় রাস্তায় মাজার, মোড়ে মোড়ে মাজার, শিয়াদের উৎপাত, মানে এত দল বের হইতেছে মুসলমানের মধ্যে, ঘরে ঘরে পীর আছে না? হ্যাঁ, পীরের অভাব নেই। এই পীর পূজা, মাজার পূজা, মোমবাতি পূজা, জুতা পূজা, হাবিজাবি যত পূজা আছে, এই সমস্ত পূজার থেকে আমরা বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। ভক্তি করব, আলেমকে ভক্তি করব, তবে ভক্তিটা যেন পূজার পর্যায়ে না যায়। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন।
এক নম্বর, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, ঈমানদার হইতে হবে। আর যখনই ঈমানদার হবে তখনই বিপদ আসবে। বুঝতেছেন? যার ঈমান যত বেশি মজবুত তার বিপদ তত বেশি দুনিয়াতে। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বুঝেন? আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। 1 ঘন্টা হয়ে গেছে, ছেড়ে দেব না। আদ-দুনিয়া সিজনুল মুমিন, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। দুনিয়া কার জন্য জেলখানা? বলেন আমার জন্য। বলেন আমার জন্য। আমরা মুমিন না সবাই? আমিও বলবো আমার জন্য, আপনিও বলবেন আমার জন্য। আপনি আবার করেন না আপনার জন্য। না, দুনিয়া কার জন্য? কয়েদখানা। কয়েদখানায় কোরমা পোলাও বিরিয়ানি, হ্যাঁ, প্রতিদিন আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, কষ্ট না আরাম? কষ্ট, কষ্ট, শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, বান্দার দুনিয়াটা মুমিনের জন্য আমি কয়েদখানা বানিয়েছি, কারাগার। কারাগার, সিজনুন অর্থ কারাগার। আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের কারাগার। ওয়া জান্নাতুল লিল কাফির, আর দুনিয়াটা হলো কাফেরের জন্য জান্নাত। মুমিন জান্নাতে গিয়ে যা চাবে তাই পাবে, কাফের দুনিয়াতে যা চায় তাই পায়। কাফের দুনিয়াতে ক্ষমতা চায়, আল্লাহ ক্ষমতা তাকে দেয়। কাফের দুনিয়াতে সম্পদ চায়, আল্লাহ অবাধ্যকে সম্পদ দিয়ে দেয়। এজন্য দেখবেন যারা হকের উপর চলে তাদের সম্পদ কম, ঠিক না বেঠি? যারা একটু ধানাই ফানাই করে তাদের অভাব অনটন কম, আর যারা হকের উপর চলে তাদের অভাব অনটন বেশি। এই গত সপ্তাহে তো না, গত সপ্তাহ নাকি শুক্রবারের পরে না তার আগের সপ্তাহ, আমার পুরোপুরি মনে নেই। ওই যে রুহুল ভাই লোক নিয়ে গেলেন গত শুক্রবারের আগে, মনে হয় গত শুক্রবারের আগে হবে, 8-10 দিন হতে পারে, 10-12 দিন আগে। আমার মুসল্লি ইয়ার থেকে আসেন, চুয়ারির থেকে রুহুল ভাই, ফয়সাল ভাই, রুহুল ভাই ফোন করলেন, হুজুর আমি আমার এক ফ্রেন্ড, ওখানেই বাসা, ওনার প্রতিবেশী মাদ্রাসায় নিয়ে যাবেন, আমাদের মাদ্রাসা পরিদর্শনের জন্যে। ওনারা অনেক দান করেন মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসায়। ওনারা যে অফিসে চাকরি করেন, আমি নামটা পুরোপুরি ভুলে গেছি ওই অফিসের এমডি স্যার, অনেক মাদ্রাসায়, জামিয়াতুল মুহাজিরিন, এরপরে চরমনায়, বিভিন্ন মাদ্রাসায় ওনারা চাউলের বস্তা 2 বস্তা করে মাসে, এরপরে কিতাব, বিভিন্ন অনুদান দিয়ে থাকেন প্রায় সময়, যেখানে যেটা মন চায়, লক্ষ লক্ষ টাকা দেন। 60টা মাদ্রাসায়, বাংলাদেশের 60টা মাদ্রাসায়। তো আমার মাদ্রাসার কথাও শুনলো, উনি বললেন যে হুজুর আপনার মাদ্রাসার ছাত্র সংখ্যা সবকিছু একটা পেডে লিখে দিলে, তো ওনারা এসে দেখলো যদি আপনারটাও মঞ্জুর হয়, মাসে 2 বস্তাও যদি আসে তাও তো অনেক বড় নিয়ামত না? 2 বস্তাও তো 20 বস্তার সমান, কথার কথা। অভাবের সংসার, হ্যাঁ। তো আমি সবকিছু লিখে দিলাম পেডের মধ্যে। দেওয়ার পরে ওখান থেকে এমডি সাহেব, ওই অফিসের অ্যাকাউন্টিং এ যিনি আছেন, ওই ভাই আসলেন মাদ্রাসায়, রুহুল ভাই নিয়ে গেলেন, রুহুল আমিন ভাই। আমি ছিলাম মাদ্রাসায়। নেওয়ার পরে ওনাদের সাথে কথা হলো, তো উনি বলতেছেন যে কিছু ছবি তুলতে হবে। ছবি, ওই ছাত্ররা ক্লাস করতেছে বিভিন্ন রুমে, এটা স্বাভাবিক, সব মাদ্রাসার থেকে ছবিগুলো শো করে। এই ছবিগুলো উঠাইলে দেখেন, কারণ উনি তো এটা আরেকজন টাকাটা দিবে, ওনার একটা সিকিউরিটি, বিশ্বস্ততার দরকার আছে। উনি যদি বিশ্বস্ত হয় তাহলে এই ছবিগুলো দেখলে একদিনে তো আর ছাত্র জমানো সম্ভব না। যদি অনেকে মিস্টেক হয়, বিভিন্ন সব রকমের মধ্যে 2 নম্বরই তো থাকেই। আমাকে বললেন হুজুর কিছু ছবি টবি উঠাইলে ছাত্রদের ক্লাসরুমে গিয়ে। আমি বললাম না, আমি তো ছবি উঠাইতে দিব না, আমার ছবি উঠানো যাবে না। আপনার যদি 1 কোটি টাকাও উনি অনুদান দেন, তাও আমি গুনাহ করে অনুদান নিব না। আমি ওনারে ওই যে আমার বোর্ডিং ভাতার খাতা সব টেবিলের উপরে থাকে, আমি দেখাইলাম যে এই যে দেখেন আমার মাদ্রাসার এই আয় মাসিক, এভাবে এই ব্যয়। মাদ্রাসাটা অনেক অভাবে চলে, কর্জে হাসানা, বিভিন্ন ভাবে অনেক কষ্ট করে ঋণ টিন সব শোনাইলাম। আমার অনেক দরকার, ওনাকে সবকিছু বললাম যে আমার অনেক দরকার, অনেক কষ্টে আছি, অনেক কষ্টে চলতেছি, অনেক দরকার। তারপরেও আমি গুনাহ করে যদি 1 কোটি টাকা অনুদানও আসে, আমি এটা নিব না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম গুনাহ, হ্যাঁ আপনি কিতাবের ছবি উঠে নিতে পারেন, মাদ্রাসার ব্যানার আছে যেগুলো হায়াওয়ান না, প্রাণী না। আলহামদুলিল্লাহ উনিও বুঝলেন, কোনো মানুষের ছবি উঠাইলেন না, নিলেন না, বললেন আচ্ছা হুজুর দেখি।
তো আজকে উনি জুমার পরে আসছেন উপরে, আব্দুল্লাহ ভাইও ছিলেন ওখানে, 2-3 জন লোক বসা ছিল। তো ওই লোকটাই উনি আজকে এসে বলতেছেন, হুজুর আপনার মাদ্রাসার জন্য ওই 3 সেট কিতাব মঞ্জুর হয়েছে। 3 সেট কিতাব ওই রুহুল ভাই আমার কাছ থেকে নিছিলেন লিস্টিতে, বুখারী শরীফের ফাতহুল বারি, এরপরে ওই মুসলিম শরীফের ফাতহুল মুলহিম, আবু দাউদ শরীফের শরা, বাজলুল মাজহুদ, 3টা কিতাব প্রায় 25,000 টাকার মতো। 25,000 টাকার মতো এটা মঞ্জুর হয়েছে, ওনারা কিনে দিবেন মাকতাবাতুদ দাওয়া থেকে, ঠিকানা নিছেন আমার কাছ থেকে। এটাও মঞ্জুর হয়েছে। আবার প্রতি মাসে, আগামী মাস থেকে প্রতি মাসে 2 বস্তা করে চাউল দিবে ওনারা মাদ্রাসা, এটা মঞ্জুর হয়েছে। এরপরে আবার এক বেলা খাবারের জন্য, মেহমানদারির জন্য ছেলেদেরকে 4,920 টাকা এক বেলা খাবারের জন্য, এটাও দিয়ে গেছেন আজকে আমার কাছে নগদ। এগুলো দিয়ে পরে উনি বলতেছেন, হুজুর আমার এমডি সাহেব সবচেয়ে আপনার ওই জিনিসটা পছন্দ করছে, ওই যে আপনি বলছেন আমি ছবি দিব না। আলহামদুলিল্লাহ বলবেন। হক ভাই, বিপদ আপদে চলতে গেলে কি হারামের আশ্রয় নিতে হয়? আমি একটা ছবি দিলে বাস্তব, এটা ছবিটা না দেওয়ার দ্বারা যেটা আমার মাদ্রাসার তকদিরে আছে, আমার ইয়াকিন এটা আসবে হয়তো একটু পরে, ঠিক না বেঠিক? ইয়াকিন ইসলাম খলিলা তসমাসিনি ইয়াকি আল্লাহু মাস্তি খুদ গুজিনি। আজকের এই ঘটনার পরে রুহুল আমিন ভাই আমাকে 2-3 দিন আগেই জানাইছেন, হুজুর মঞ্জুর হয়েছে। তখন আমার ইয়াকিন আরো বেড়ে গেছে যে কোন মাদ্রাসা ওনার এমডি ছবি ছাড়া দেয় না, আমার মাদ্রাসায় ছবি ছাড়া দিচ্ছে, মঞ্জুর হয়েছে। এইভাবে যে মাদ্রাসাগুলো ছবি দিয়ে নিতেছে, ওনারাও যদি ছবি না দিত ওনাদেরটা আসতো, ঠিক না বেঠিক? তকদির উপরের থেকে ফায়সালা হয়, যখন যেটা উপরে লেখা এটা আসবেই। যে যত হকের উপর চলবে তার কষ্ট একটু বাড়বে, রাস্তা খুলবে দেরিতে। যত হকের উপর চলবে, ধানাই ফানাই করলে ডোনার মোনার নিয়ে ছবি টবি উঠায়া যে লিঙ্ক, ওই লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গায় যে সমস্ত এরা ছবি চায়, এই সমস্ত ছবি টবি উঠায়া যদি পাঠানো হয়, মাদ্রাসার জায়গায় এমনি হয়ে যায়। এই 10,000 টাকা করে গোয়াল থেকে ভিক্ষা করা লাগে না। যদি ভাইয়াদুরি বিভিন্ন ভাবে এরা ছবি দেখতে চায়, ছাত্ররা ক্লাস করতেছে, ছাত্রদেরকে রাস্তায় দাঁড়া করাইলাম, মাথার উপরে টাঙ্গা দিলাম, ছবি উঠাইলাম, ছাত্ররা থাকার জায়গা নাই। বহু দানবীর আছেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় এরকম, ওদের সাথে লিঙ্ক করলে এমন পরামর্শ অনেকে দেয়। তো বলছে না, গুনাহ করে দান নিতাম না, চলতে থাকি, প্রয়োজনে মাদ্রাসা লাস্ট পর্যন্ত না হইলে বন্ধ হয়ে যাবে। আমার গুনার কারণে বন্ধ হইলে হয়ে যাবে, কি করব যদি ধরে রাখতে না পারি। কিন্তু ইস্তেকামতের আল্লাহ তাআলা আয়াতের মধ্যে শিক্ষা দিতেছেন। এটা শুধু আমি না, আপনিও। আপনি আজকে নামাজ শুরু করেন, আজকে আপনি দাড়ি রাখেন, কালকে আপনার চাকরি যাইবো গা, আছে না নাই? অনেকে দাড়ি রাখে, চাকরি যায়, পরে দাড়ি কেটে ফেলে। না, কাটবেন না। আপনি ইস্তেকামতের সাথে বসে থাকেন, কসম খোদার, আগে যদি 15,000 টাকা বেতনের চাকরি করেন, 3 মাস আপনি সবরে ইস্তেকামতের উপর যদি থাকতে পারেন, 3 মাস পরে 30,000 টাকার চাকরি হবে। এই ধৈর্যটাই আমরা ধরতে পারি না। এই ধৈর্যটাই, যখন বান্দা নামাজি হইতে থাকে বিপদে পড়ে, যখন ভালো হওয়ার নিয়ত করে তখন একটা ধাক্কা আসে। কিন্তু এটা আয়াতে ইঙ্গিত দিতেছেন, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, তুমি যখন কামেল মুমিন হয়ে যাইবা তখন কিন্তু তোমার বিপদ আসবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহ তাআলা বলতেছেন তখন বিপদের মধ্যে তুমি ধৈর্য ধরবা। ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। হাদিস পড়েছি, হযরত আলী ইবনে আবি তালেব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জ্ঞানী সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো এই শহরের দরজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে। কেমন জ্ঞানী ছিলেন হযরতে আলী? এক ব্যক্তি আসছেন, 2 জন পথিক একসাথে যাচ্ছে সফর করতে, মামলা নিয়ে আসছে আলীর কাছে। মামলা কি? আয়েশা বলতেছে 2 ব্যক্তি যাচ্ছে একসাথে, একজনের কাছে রুটি আছে 3টা, আরেকজনের কাছে রুটি আছে 5টা। রুটি হইল কয়টা? 8টা। তারা 2 জন যখন এই রুটি খাবে, খাওয়ার জন্য বসছে, ঠিক এই মুহূর্তে আরেকজন ব্যক্তি আসছেন, মুসাফির। মুসাফির ব্যক্তি আসছেন। মানুষ কয়জন? রুটি কয়জন? রুটি হইলো 3টা, জন না তো, রুটি হইলো 3টি, মানুষ হলো 3 জন। 3 জনে মিলে 3টি রুটি খাইলেন। খাওয়ার পরে যে মুসাফির ব্যক্তি, তিনি ওই 5 রুটিওয়ালার কাছে 8 টাকা দিয়ে উনি চলে গেলেন।
5 রুটিওয়ালার কাছে 8 টাকা দিয়ে চলে গেলেন যে আপনারা ভাগ করে নিন, উনি হাতে ধরছেন। এখন যার কাছে টাকা দিছে 8 টাকা, সে চিন্তা করছে, হিসাব ঠিকই বুঝছে, আমার রুটি 5টা, আমার 5 টাকা, তার রুটি 3টা, তার 3 টাকা। সে ওই বেটারে 3 টাকা দিচ্ছে, 3 টাকা দিয়ে বলতেছে, এই নাও তোমার রুটি ছিল 3টা, তোমার 3 টাকা, আমার রুটি ছিল 5টা, আমার 5 টাকা। এখন ওই লোক কয়, না, একসাথে আমিও খাওয়াইছি তুমিও খাওয়াইছো, 4 টাকা সমান সমান ভাগ করতে হবে, আমার 4 টাকা তোমার 4 টাকা। তা হবে না, আমার রুটি বেশি আমার টাকা বেশি, তোমার রুটি কম তোমার টাকা কম। ঝগড়া লাগলো, মীমাংসার জন্য হযরত আলী ইবনে আবি তালেবের কাছে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা এত জ্ঞানের অধিকারী, ওনার কাছে গিয়ে বললেন, আমরা লোক 3 জন, 8টি রুটি, তার রুটি 5টি, আমার রুটি 3টি, একসাথে 3 জনে খাইলাম, যাওয়ার সময় লোক 8 টাকা দিয়ে গেল, সে 5 টাকা নেয়, আমাকে 3 টাকা দেয়, আমি বলতেছি 4 টাকা দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা সব শুনলেন, শুনে 5 টাকা যে রাখছে তারে বলতেছে, তুমি নাও 1 টাকা, এরে দাও 7 টাকা। বুঝতেছেন? 5 রুটিওয়ালা না, ওই যে 3 রুটিওয়ালাকে বলতেছে, তুমি নাও 1 টাকা, আর 2 টাকা ফেরত দাও। ওই 5 রুটিওয়ালা সে পাবে 7 টাকা, তুমি পাবে 1 টাকা। এখন তো সে বিপদে পড়ছে, কয়, হুজুর আপনার কাছে মামলা নিয়ে এলাম 1 টাকা বাড়ানোর জন্য, আপনি আরো 2 টাকা কমায়া দিলেন, এটা কেমন হইলো? আমি আসছি আপনার কাছ থেকে ইনসাফের বিচার করে, আমাকে আরো 1 টাকা সে বেশি নিছে, আপনি আমার আরো 2 টাকা কমায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেকুফ, রুটি ছিল কয়টা? কয় 3, 8, তোমার ছিল 3টা, তার ছিল 5টা, মোট হলো 8টি রুটি, রুটি হলো 8টি, খেয়েছো কয়জন? কয় 3 জন। কয় শোনো, 3 জনে 8 রুটি খাইলে এটা সমান সমান ভাগ দাও, এক একজনের ভাগে কত করে পড়ে? আলী রাদিয়াল্লাহু তাআলা সমান সমান ভাগ দিছে, 3 8 24, 24 টুকরা রুটি যদি হয় তাহলে সমান সমান ভাগ হয় 3 জনের মধ্যে। এক একজন কয় টুকরা করে খেলো? বুঝতেছেন? 24 টুকরা রুটি হয়েছে, 8টা রুটি 3 ভাগ করে 3 জনে তো খাইলে 24 টুকরা হয়। তো 24 টুকরার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 24 টুকরা রুটির মধ্যে তুমি খাইছো 8 টুকরা, ওই ব্যক্তি খাইছে 8 টুকরা, সে খাইছে 8 টুকরা। তো তোমার রুটি ছিল 3টা, হয়েছে কয় টুকরা? 9 টুকরা। 3 3 9 না? তোমার রুটি ছিল 3টা, হয়েছে 9 টুকরা, তুমি নিজেই তো খাইছো 8 টুকরা। আর তার রুটি ছিল 5টা, হয়েছে 15 টুকরা, সে খাইছে 8 টুকরা, তার 7 টুকরা ওই মেহমান খেয়েছে, তোমার 1 টুকরা মেহমান খাইছে, সুতরাং সে পাবে 7 টাকা, তুমি পাইবা 1 টাকা। এটা ছিল হযরত আলীর মেধা, সুবহানাল্লাহ বলবেন না? এত জ্ঞানী হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পর্কে রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। হুজুরদের নাকি মাথা নাই, হুজুরদের নাকি মাথা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমি ইলমের শহর, আলী তার দরজা। ওই আলী বর্ণনা করেন, as-sabru সালাস, সবর 3 প্রকার। নাম্বার 1, as-sabru আলা তাআহ, ইবাদতের উপর সবর। নামাজ শুরু করেছো তো অটল অবিচল থাকো, রোজা রাখো তো অটল অবিচল থাকো, পর্দা ধরেছো তো অটল অবিচল থাকো, হজ করো নাই, হজ করার নিয়ত করেছো, নিয়তের উপর অটল অবিচল থাকো, যাকাত প্রতি বছর নিয়মিত আদায় করো, অটল অবিচল থাকো। পারবো তো ইনশাআল্লাহ? সবর আলা তাআত, ইবাদতের উপর সবর 1 নম্বর। নাম্বার 2, সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচা, এটাও একটা সবর। গুনাহ করতে মন চাইলো, গুনাহ করলাম না, এই যে অন্তরটা জ্বললো, মন চাইলো একটা মেয়ে যাইতেছে, একটু দেখতাম যদি, দেখলে কি হইতো? চোখের মজা লাগতো, চোখের মজা লেগে কি হইতো? তাকে নিয়ে ব্রেনে গবেষণা করতাম, এটা কলবের মধ্যে যাইতো। আস্তে আস্তে কলব খারাপ হইতো, দিমাগ খারাপ হইতো, মেধা কমতো, জওয়ানি কমতো, সব বরবাদ। 1 নজরের গুনাহ করার কারণে 10টা ক্ষতি। আরেকদিন বলবো,
ইনশাআল্লাহ। আর যদি নজরের হেফাজত করি, দেখতে মন চাইছে দেখি নাই, অন্তরের মধ্যে এটাও একটা কষ্ট। নবী আমার বলেন, যে ব্যক্তি আরেকটা পরনারীর দিকে তাকাতে মনে চায়, কিংবা কোনো মেয়ের কোন পুরুষকে দেখতে মনে চায়, দেখে না, এই নজরটাকে হেফাজত করে, এই যে কষ্ট, এই কষ্ট দিলে নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় গুনাহ না করে, তাকে আল্লাহ শহীদের দরজা দান করেন, শহীদের মর্যাদা দান করেন। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। সবর আনিল মাসিয়া, পারবো তো? গুনাহ থেকে বাঁচবো। দ্বিতীয় প্রকার সবর, নাম্বার 3, সবর আলাল মুসিবা। বিপদ আসবে, বিপদে ধৈর্য ধরা। বিপদ আসবে, বিপদে মন না ভাঙা, বিপদেও সবর করা, ধৈর্য ধরা। ওয়া তাওয়াসাউ বিস সবর। কয় ঈমান, দেখেন আয়াতটা কত সুন্দর। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়া তাওয়াসাউ বিল মারহামা। আল্লাহ বলতেছেন সবরের ব্যাপারে উপদেশ দাও এবং রহমতের ব্যাপারে উপদেশ দাও। আল্লাহ আগে বলতে পারতেন ওয়া তাওয়াসাউ বিল মারহামাতি ওয়া তাওয়াসাউ বিস সবর, এটা বলতে পারতেন, আল্লাহ তাআলা বলেন নাই। কি সুন্দর বিন্যাস। আল্লাহ বলেন ঈমান যখন হবে বান্দা বিপদ বাড়বে, বিপদে যখন ধৈর্য ধরবে, ধৈর্যের পরেই তোমার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। আল্লাহু আকবার। যখন বান্দা ঈমানদার হবে, তাওয়াসি বিস সবর করো, সবরের উপদেশ দাও। যখন সবরওয়ালা হয়ে যাবে, বিপদে যখন আল্লাহকে ছাড়বে না, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, তখনই দেখবে কিছুদিন পরীক্ষা করার পরে আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিবেন। রহমতের দরজা যখন খুলে দিবেন, রহমতের ছায়াতলে যখন তোমাকে নিয়ে নিবেন, উলাইকা আসহাবুল মাইমানা, তখনই তুমি ডানপন্থী হয়ে যাইবা। আর যারা অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আর যারা আল্লাহর রহমতের কথাগুলো অস্বীকার করবে, দ্বীনের কাজগুলোকে অস্বীকার করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, এরা হলো বামপন্থী। এদের শাস্তি কি? আলাইহিম নারুম মুকসাদা। ডানপন্থীদের সুসংবাদ জান্নাত, বামপন্থীদের শাস্তি ময়দানে মাহশর, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আলাইহিম, তাদের উপর থাকবে নারুম মুকসাদা, পরিবেষ্টিত আগুন। আল্লাহ তাআলা আমাদেরকে আগুনের থেকে হেফাজত করে জান্নাত অর্জনের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আবুল মাইমানা والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم. وعن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصبر ثلاث: الصبر على الطاعة، والصبر على المعصية، والصبر على المصيبة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.